নমস্কার বন্ধুরা, কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপি পটল পোস্ত। পটল তো অনেকভাবেই খেয়ে থাকেন, তবে এইভাবে পোস্ত একবার বানিয়ে দেখবেন। এইভাবে পোস্ত বানালে নিমিষেই শেষ হয়ে যাবে এক থালা ভাত। এটা খেতে এত সুন্দর হয়, না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখার, আর দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকন সহ নিত্য নতুন রেসিপি দেখার জন্য। পটল পোস্ত করার জন্য সবার প্রথমে আমাদের একটু লম্বা সাইজের আর পেট মোটা পটল নিতে হবে। লম্বা সাইজ কেন বললাম বা পেট মোটাই বা কেন বললাম, দেখুন এখানে প্রত্যেকটা পটলই কিন্তু লম্বা, ঠিক এরকম সাইজের পটলই নিতে হবে। পটলগুলো লম্বা নিতে হবে এর কারণেই যে পটলটা আমরা চারিধার দিয়ে পুরো খোসাটা কিন্তু ফেলে দেবো, আর পটলটাকে চারটে ভাগে ভাগ করে নিতে হবে। পটলটা যদি আমরা চারটে ভাগে ভাগ করি, সরু পটল হলে পটল রান্না করলে তাতে কিছুই আর পাওয়া যাবে না, সবই গলে যাবে। একটু হৃষ্টপুষ্ট পটল নিলে বা পেট মোটা পটল নিলে কি হবে, পটলগুলো কিন্তু আমাদের ঠিকই আস্ত থেকে যাবে। এই জন্যই বলা একটু পেট মোটা পটল নেওয়া। দেখুন আমি ইতিমধ্যে পটলগুলো খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে চারটে ভাগে ভাগ করে নিচ্ছি। ঠিক আপনারাও এইভাবে চারটে ভাগে ভাগ করে নেবেন পটলগুলো। আপনাদের যতটা পরিমাণে দরকার সেই পরিমাণে পটল নিয়ে নেবেন। দেখুন এইভাবে ঠিক আমি প্রত্যেকটা পটলই 4 টুকরো ভাগে ভাগ করে নিয়েছি। এবার চলে যাব পটলগুলোর গায়ে একটু নুন আর চিনি মাখিয়ে দেবো অল্প পরিমাণে, যাতে পটলটা নরম হয়ে আসে। আর পটলের থেকে যে জলটা বেরোবে সেটা কিন্তু আমাদের ফেলে দিতে হবে। এবার অন্যদিকে একটা কড়াইতে সর্ষের তেল গরম করতে দেবো, আর এই রান্নাটা সর্ষের তেলেই করবেন। পোস্ত সাধারণত সর্ষের তেলেই ভালো যায়। তেলটা গরম হয়ে আসলে হাফ টিস্পুন কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। তারপর নুন আর চিনি মাখানো পটলটা এখানে অ্যাড করলাম, তবে জলটা আমরা ফেলে দেবো, খালি পটলটাই কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেবো। নাড়িয়ে চাড়িয়ে পটলটা একটু লালচে করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়েও খুব ভালোভাবে পটলটা ভেজে নিতে হবে। এই সময় আমি এখানে একটা মশলা অ্যাড করেছি। অ্যাড করে দিলাম পরিমাণ মতো শুকনো লঙ্কা বাটা, অ্যাড করেছি 1 টেবিল স্পুন পোস্ত বাটা আর 1 টেবিল স্পুন ধনে আর জিরে বাটা। এবার এই মশলাটার সঙ্গে পটলটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর ধৈর্য সহকারে রান্না করতে হবে। এখানে অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি। এই পর্যায়ে রান্নাটা আমরা ঢাকা চাপা দিয়ে করব। একটু করে ঢাকা চাপা দেবো আর নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢাকা চাপা দিয়ে পটলটা সুসিদ্ধ হওয়া অবধি আমাদের রান্না করতে হবে। এখানে কোনো রকমই জলের ব্যবহার করা যাবে না। ইতিমধ্যে দেখুন ঢাকা চাপা দিতে দিতেই আমাদের রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। আর নামাবার আগে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে। আপনাদের আজকের এই পটল পোস্ত রেসিপি কেমন লাগলো, কি বাড়িতে একবার ট্রাই করবেন তো? অবশ্যই ট্রাই করলে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো এই রেসিপি। রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।